গুলো বললো শারীরিক যে তথ্যগুলো দেওয়া হলো ঠিক আছে সব? হ্যাঁ, মাথা ব্যথা ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে ব্যথার কথা বলছে এটা রিসেন্টলি হয়। শরীর দুর্বল আর চোখ মুখ ফ্যাপসা হয়ে যায় এটা। কে কমতি প্রভাব হচ্ছে, মাঝে মাঝে মাথায় ভার প্রভাব হচ্ছে, একটু একটু করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। আর ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে ওস্তাদ। ওখান থেকে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার দু চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ, জি এই পরিপূর্ণ ঘুমটা ওনার সম্পূর্ণ মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে না ওস্তাদ। জি এই ঘুমটা হচ্ছে আপ ডাউন ওস্তাদ। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওস্তাদ উনি মানসিক ভাবে অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে জি ওনার দুসিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। আবার দেখা যাচ্ছে ওস্তাদ ওনার দু কান, এই দুটি কানের ভেতর থেকে হালকা মাঝে মাঝে আপনার ভোমো ভোমো শব্দ অবস্থান হচ্ছে, আর একটু ধাপড়া লাগা সিমটম অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। ওখান থেকে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার জিহ্বা থেকে শ্বাসনালী প্রভাব থেকে যেরকম একটা খানা রুচি থাকার কথা ওস্তাদ, এই খানা রুচিটা 5 ভাগের ভেতরে 2 ভাগ মাঝে মাঝে কমে যাচ্ছে। আর ওনার যে চেহারার ফিটনেস প্রভাবটা এটা একটু একটু করে ডিসকালার অবস্থান হয়ে যাচ্ছে। ওখান থেকে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার শারীরিকে যেরকম প্রেশার থাকার কথা ওস্তাদ, যখন এই প্রেশারটা আপডাউন অবস্থান করে দু ঘাত থেকে এরকম করে খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে। আবার ডাইন সাইড বাম সাইড থেকে কখনো একটু হালকা ব্যথা অবস্থান হয়ে আসতেছে, ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে। আবার ওনার হার্টবিট থেকে দুপাঞ্জরা থেকে হালকা চাপপূরক অবস্থান হচ্ছে। আবার দেখা যাচ্ছে কখনো একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে। বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে নামা পেট সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, কখনো একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকা সিমটম অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। কোমর সংলগ্ন থেকে মাঝে মাঝে প্রচন্ড ব্যথা অবস্থান হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত সর্ব শরীর ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে, কখনো ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব দেখতেছে, মাঝে মাঝে সর্ব শরীর ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে, কখনো দেখা যাচ্ছে পুরা শরীর একটু একটু করে ডিসকালার অবস্থান হয়ে আসতেছে। আবার দেখুন ওস্তাদ ওনার কর্মস্থল থেকে, ওনার সংসারগত জীবন থেকে তাদের স্বামী স্ত্রীর যে একটা মিল মহব্বত থাকার কথা ওস্তাদ, এটাও একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে। আবার দেখা যাচ্ছে ওস্তাদ তাদের যে মনে আশা আকাঙ্ক্ষার যে সন্তানের প্রভাব এটাও কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে ওস্তাদ। আবার দেখা যাচ্ছে ওস্তাদ তারা কর্মস্থল থেকে যদি একটা আশঙ্কা করে আমরা ইনশাল্লাহ এবছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো ওস্তাদ। সামনের দিকে আগার পাশাপাশি এনারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে। টোটালি তার শারীরিক থেকে, তার সংসারগত জীবন থেকে, তাদের কর্মস্থল থেকে, তাদের চলার গতির থেকে তারা কোনো কর্মে শান্তি প্রভাব পাচ্ছে না। সন্তান আদির থেকে ওস্তাদ কর্মে দিন যাচ্ছে আশয়কর্ম অবস্থান হচ্ছে, কর্মে দিন যাচ্ছে অশান্তিপূর্বক অবস্থান হচ্ছে, টোটালি কোনো শান্তি প্রভাব পাচ্ছে না। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবো ওস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। পরে তথ্য আরো আসে। আপনার যে কথাগুলো বললো শারীরিক যে তথ্যগুলো দেওয়া হলো ঠিক আছে সব? হ্যাঁ, মাথা ব্যথা ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে ব্যথার কথা বলছে এটা রিসেন্টলি হয়। শরীর দুর্বল আর চোখ মুখ ফ্যাপসা হয়ে যায় এটা হইতেছে। পরে দেখি আবার কি রিপোর্ট আসে। আপনি চুপ করে থাকেন, কথাগুলো বলতে দেন আমাদের, একের পর এক বাইর করতেছে। কেন পায়ের ব্যথা সেটাও হবে, জ্বালা করো ঠিক আছে।
আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ হ্যাঁ আবারও সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। জি আবার ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। জি এটাকে সম্পূর্ণ আকারে আমরা দেখতে পারলাম ওস্তাদ হুম মানসিক প্রভাব থেকে কালো জাদু ওস্তাদ। জি যেমন ওস্তাদ দেখুন কালো জাদু থাকলে কি কি সমস্যা বেশি হবে ওস্তাদ। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত সব শরীর হ্যাঁ ব্যথায় আক্রান্ত অবস্থান হবে। জি ওনার মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ সব শরীর ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসবে। জি আর আপনাকে যে তথ্যগুলা দিয়েছি উস্তাদ এই জি তথ্যগুলার ক্ষতি আসবে উস্তাদ। জি কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। এটা কালো জাদু মানসিক কালো জাদু থেকে মানসিক থেকে আর হচ্ছে বাচ্চা কাচ্চারও এই একটাই একই সমস্যা। সিমটম যেন উনি সন্তানের হ্যাঁ মা ডাক না শুনতে পারে উস্তাদ, জি বুঝতে পারছি। আর যেন সন্তানের মুখ না দেখতে পারে, হুম এরকম সিমটম থেকে এই কালো জাদু প্রভাবগুলা এফেক্ট করানো আছে উস্তাদ। ঠিক আছে, সবকিছু ভস্য করে দাও, কেটে দাও। কেটে দেবো উস্তাদ? জি আচ্ছা উস্তাদ। এক জায়গায় এর যখন নাম দেওয়া থাকবে তখন হাজবেন্ডের নাম দেওয়া আছে না, দেখতেছি। কেটে দিয়ে আসুক আগে, তারপরে দেখতেছি। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা জি, সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম। 1 থেকে 6 চাঁদের ভিতরে ওনার বাচ্চা কনসেপ্ট পরিণত চলে আসবে উস্তাদ যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ উস্তাদ। জি আমরা যে নিয়মগুলা দেবো উস্তাদ, নিয়মগুলা যদি মেনে চলতে পারে উস্তাদ, জি আল্লাহ পাক ওদের মনের আশা পূর্ণ অবস্থান করে দেবে ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। জি সর্বপ্রথম হ্যাঁ ওনাকে যে কাজটা করতে হবে উস্তাদ, জি 1 থেকে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করতে হবে। 5টা উস্তাদ। 5টা হ্যাঁ পানিটা 1 লিটার হলে হবে। বাসায় নিয়ে আসবো উস্তাদ। জি বাসায় নিয়ে এসে 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে দেবো উস্তাদ। জি যখন ঠান্ডা হয়ে গেল উস্তাদ, হুম একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার, জি সূরা নাস 7 বার পড়বে, জি সূরা ফালাক 11 বার পড়তে হবে উস্তাদ, জি আর সূরা ক্লাস 9 বার জি পরে পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা 1 থেকে 10 ফোঁটা করে পানি হুম অন্য পানির সঙ্গে মিক্সকার করে ওনারা সপরিবার খেতে পারবে। জি কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। আর একাধিকবার চেক দিতে হবে, কেননা উস্তাদ বাচ্চা যখন কনসেপ্টে চলে আসবে উস্তাদ, জি তখন কিন্তু সব সময় একটু যোগাযোগ রাখতে হবে, চেক প্রভাব দিতে হবে। জি আর যে ঝামেলাগুলো পাইলাম ইনশাল্লাহ আমরা কেটে দিলাম। আর এলে সব কিছু এমার দুইজনকার স্বামীরও উপর প্রভাব ফেলতেছে। এক কথা ওনার যে ফ্যামিলি মেম্বার আছে উস্তাদ, জি পুরা জায়গায় এই প্রভাবগুলা তাদের উপরে পড়তেছে উস্তাদ। বুঝতে পারছি। কথা বুঝতে পেরেছি উস্তাদ? ঠিক আছে এই ইনশাল্লাহ। কাজগুলা করলে স্বামী স্ত্রীর ভেতরে সব সময় তক্কর বিতক্ক থাকবে, সব সময় হাতাহাতি অবস্থান থাকবে, খিটখিট খিটখিটা মেজাজ অবস্থান হবে, কারো কথা কারো ভালো লাগবে না, এই সিমটম গুলা চলে আসবে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? বলছি ইনশাল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ, বিদায় নাও। আচ্ছা উস্তাদ। সব তো বলে দিল কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থেকে।